আলহামদুলিল্লাহ, আমাদের ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটি বর্তমান সময়ের আলোকে একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো সূরা আল ফাতিহা পড়ার পরে আমরা আমিন বলে থাকি। এই আমিনটা আমরা স্বাভাবিকভাবে এই দেশে আমরা আস্তে আস্তে বলি। তো কেউ কেউ আমরা বর্তমানে দেখি যে একটু জোরে বলেন। তো এই ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা কি? আলহামদুলিল্লাহ, এটি মানে সমাধানকৃত বিষয়। এটা আজকের যুগে কোনো নতুন করে বিতর্কের বিষয় না। এটা আজ থেকে 1000 বছর আগে এই বিষয়গুলোর সমাধান হয়ে গেছে। এক সময়ে পৃথিবীতে 11টি মাযহাব ছিল। 11টা মাযহাব ছিল। সবচেয়ে বড় মাযহাব ছিল সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মাযহাব। মাযহাবে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মাযহাব ছিল পৃথিবীতে সবচেয়ে বড় মাযহাব। তারপরে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মাযহাব, ইবনে হাজমের মাযহাব, এগুলো ছিল বিশাল বিশাল মাযহাব। কালের পরিক্রমায় বিভিন্ন কারণে শেষ পর্যন্ত এই 11টা মাযহাব থেকে 4টি মাযহাবে শেষ পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ, সকল ওলামায়ে কেরাম মোটামুটি এই ব্যাপারে অধিকাংশ আলেমদের এই ব্যাপারে আজমা যে এই 4টি মাযহাব হক মাযহাব, এগুলা সত্য মাযহাব, এগুলার মধ্যে কোনো বাতিল নেই। অর্থাৎ এই 4টি মাযহাবেই কোরআন সুন্নাহ রিসার্চের ভিত্তিতে, কোরআন সুন্নাহ গবেষণার ভিত্তিতেই 4টি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এই 4 মাযহাবের মধ্যে যদি কেউ থাকে, সে হকের মধ্যেই আছে। এই ব্যাপারে ওলামায়ে কেরামের আজমা হয়ে গেছে। মাযহাব মানে হলো একটা ইনস্টিটিউট, মানে একটা প্রতিষ্ঠান। মাযহাব মানে এক ব্যক্তি না। যেমন আমরা হানাফি মাযহাব বলি, এটা আবু হানিফার মাযহাব না। মানে এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নেতৃত্বে আরো শত শত আলেম কেন্দ্রিক একটা গবেষণা প্রতিষ্ঠান, ওইটাই হলো হানাফি মাযহাব। যেমন আমরা বলি যে অমুক মাদ্রাসা, তো দেখা যায় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের নাম ধরেই বলি যে অমুক হুজুরের মাদ্রাসা। আসলে কি ওইটা ওই হুজুরের মাদ্রাসা? ওখানে আরো অনেক শিক্ষক আছেন, সব মিলে এই মাদ্রাসা। শিক্ষক আছেন, ছাত্র আছেন, কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, সব মিলে ওই মাদ্রাসা। তো ঠিক একটা মাযহাব মানে এটা এক ব্যক্তির মাযহাব না। এই মাযহাব মানে এখানে অনেক ব্যক্তির, অনেক গবেষক, অনেক ফকিহ, তাদের গবেষণালব্ধ যে রেজাল্ট, সেটা নিয়ে একটা মাযহাব। তো এজন্য যে মাযহাবগুলো গড়ে উঠেছে, 4টা মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, 4টি মাযহাব হক মাযহাব। পৃথিবীতে 2টা ধারা অনেক আগ থেকে চলে আসতেছে, কিন্তু আমরা এই 2টা ধারার সাথে পরিচিত ছিলাম না। একটা ধারা হলো যে এই 4টি মাযহাবের যে কোনো একটি মাযহাবকে ফলো করা, যে কোনো একটা মাযহাবকে অনুসরণ করা, এটা হলো একটা ধারা। যে এই 4 মাযহাব থেকে হয় আমি হানাফি মাযহাব অনুসরণ করব, তারপরে আফ্রিকা মহাদেশ, আমাদের এই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে আমরা হানাফি মাযহাব অনুসরণ করে আসতেছি। তারপরে আফ্রিকার দিকে মালিকি মাযহাব, আবার এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদিকে শাফি মাযহাব, আবার আরবের বিভিন্ন অঞ্চলে ওইদিকে হাম্বলি মাযহাব। এইভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে একটা ধারা চলে আসতেছে যে 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুসরণ করা। কিন্তু একসময় মুসলিমদের মধ্যে এই 4 মাযহাব অনুসরণ করতে গিয়ে মুসলিম উম্মাহ 4 ভাগে বিভক্ত হয়ে যায়। এক মাযহাবের ইমামের পিছনে আরেক মাযহাবের লোকেরা নামাজ পড়তো না। এজন্য মসজিদে হারামে বাইতুল্লাহর সামনে প্রতি ওয়াক্তের জামাত 4 বার হইতো। ফজরের জামাত 4 বার, জোহর 4 বার, আসর 4 বার, মাগরিব 4 বার, এশা 4 বার, 4-5 20টা জামাত হইতো মসজিদে হারামে। হানাফিরা একবার জামাত করত, শাফিরা একবার, মালিকিরা একবার, হাম্বলিরা একবার। মানে পুরা মুসলিম উম্মাহ 4 ভাগে বিভক্ত হয়ে গেল। তখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না এই আল্লাহর বান্দার? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম এই ব্যাপারে কথা তুললেন, আওয়াজ তুললেন যে এইভাবে মুসলিম উম্মাহকে 4 ভাগে বিভক্ত করে রাখা যাবে না, বরং 4 মাযহাবকে এক মাযহাবে পরিণত করতে হবে। এটার প্রথম প্রবক্তা হলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে 4 মাযহাবকে এক মাযহাব বানাইতে হবে। এক মাযহাব বানানো কিভাবে, তখন তিনি এই ব্যাপারে রিসার্চ শুরু করেছেন। রিসার্চ শুরু করে
ধরেন একটি মাসালায় 4টা মত আছে, 4 মাযহাবের 4টা মত, তখন এখানে রিসার্চ করা হবে যে 4 মাযহাবের যে 4টা মত, 4টা দলিল আছে, 4টা হাদিস আছে, 4টা হাদিস 4 রকম হওয়ার কারণেই তো 4টা মত হয়েছে। এখন এই 4টা হাদিসের মধ্যে কোন হাদিসটা সবচেয়ে বেশি সহি, তাহলে আমি যদি ওই সবচেয়ে সহিটার উপরে আমল করি তাহলে 4 মাযহাব মিলে 1 মাযহাব হয়ে গেল। এবং পাশাপাশি ওই 3টা হাদিস, ধরেন আমার একটা হাদিস সহি, আর এক মালিকি মাযহাবেরটা পাইলাম হাসান, তারপরে ধরেন শাফি মাযহাবেরটা পাইলাম দঈফ, হানাফি মাযহাবেরটা পাইলাম সবচেয়ে সহি, তাহলে সহির পরে হাসান একটা পাইলাম, দঈফ একটা পাইলাম। ওইগুলোর উপরে যারা আমল করবে তাদেরকেও আমরা গোমরা বলবো না, মানে বাতিল বলবো না। তবে মানে আমরা চেষ্টা করব 4 মাযহাবের মধ্যে সবচেয়ে সহি যে হাদিসটা সেটার উপরে আমল করা। এটা ছিল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। তিনি এই ভিত্তিতে রিসার্চ করে উনি ফতোয়া ইবনে তাইমিয়া লিখেছেন, 36 খণ্ডের ফতোয়া ইবনে তাইমিয়া। এরপরে উনার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম এই ফিলোসফি, এই দর্শন তারা প্রচার করছেন। পরবর্তীতে আরও অনেক ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম এই ফিলোসফির উপরে ছিলেন, এই দর্শনটা তারা মেনে চলতেন, অর্থাৎ 4 মাযহাব মিলে 1 মাযহাব। পরবর্তীতে এই 4 মাযহাবকে 1 মাযহাবে রূপান্তর করার জন্য মদিনা মুনাওয়ারায় ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা প্রতিষ্ঠিত হয়। মদিনাতে যে ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা, বর্তমানে এটা মদিনাতেই মসজিদে নববীর কাছে, এখানে এই মদিনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা, এটি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য, এটার কাজ, এটার রিসার্চ হলো 4 মাযহাবের মধ্যে যে কোনো মাযহাবের পক্ষে যাক বিপক্ষে যাক অসুবিধা নেই, কার দলিলটা সবচেয়ে শক্তিশালী। এক মাসালায় দেখা যাবে হানাফি মাযহাবেরটা সবচেয়ে শক্তিশালী, আরেক মাসালায় দেখা যাবে শাফি মাযহাবেরটা সবচেয়ে শক্তিশালী, আরেক মাসালায় দেখা যাবে মালিকি মাযহাবেরটা সবচেয়ে শক্তিশালী, আরেক মাসালায় দেখা যাবে হাম্বলি মাযহাবেরটা সবচেয়ে শক্তিশালী। তাহলে যেটা আমি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সহি, সেটা আমল করব, সেটা যেই মাযহাবের হোক। কারণ একজন মুসলিমের উপরে কোরআন মানা ফরজ, হাদিস মানা ফরজ, মাযহাব মানা ফরজ না। মাযহাব হলো একটা ইনস্টিটিউটের গবেষণালব্ধ রেজাল্ট। তো সেই ইনস্টিটিউটের গবেষণা ইজতিহাদে ভুলও হতে পারে, সহিও হতে পারে। এবং সব ইমামেরাই বলছেন যে আমরা তোমাদেরকে যে কথাটা, যে রায়টা দিলাম, এটার পরে যদি তোমরা সহি হাদিস পাও তোমরা সেটাই ফলো করবা, সেটাই আমাদের মাযহাব। কোনো ইমাম বলেন নাই যে আমি যেটা বলে গেলাম এটাই কিয়ামত পর্যন্ত একমাত্র হক। এই কথা কিন্তু কোনো ইমাম পৃথিবীতে আজ পর্যন্ত বলেন নাই। এই জন্য মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হইল, ওনারা গবেষণা করে এই 4 মাযহাবকে 1 মাযহাবে রূপান্তর করছেন। বুঝতে পারছেন? তো এতদিন পর্যন্ত আমরা বাংলাদেশে ওই হানাফি মাযহাব শুধু ফলো করে আসতেছি, বাকি 3 মাযহাবের আমলগুলো আমরা করতাম না। কিন্তু বর্তমান দুনিয়া, আপনার ইন্টারনেট, তারপরে এই বিভিন্ন মিডিয়া, প্রযুক্তি, সারা দুনিয়াকে এখন একটা বাড়ি বানায় ফেলছে। এখন কিন্তু এক ঘর হয়ে গেছে। এখন এখানে একটা কিছু হলে 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা খবর পৌঁছে যায়। এখন মক্কা মদিনায় নামাজ হচ্ছে, আপনি এখানে বসে দেখতেছেন। মক্কাতে আজান হচ্ছে, আপনি এই ফরিদগঞ্জে বসে, চাঁদপুরে বসে দেখতেছেন। মদিনায় আজান হচ্ছে, নামাজ হচ্ছে, দেখতেছেন। ইমাম কেমনে নামাজ পড়তেছে, কারা নামাজ পড়তেছে, সব এখানে বসে বসে দেখতেছেন। এক সময় এটা সহজ ছিল না, কঠিন কাজ ছিল। এই প্রযুক্তির উন্নয়নের কারণে ওই যে মদিনা ইউনিভার্সিটির যে ধারাটা, সেটা সারা দুনিয়াতে এটার প্রভাব বিস্তার করছে। এই প্রভাব বিস্তারের কারণে বর্তমানে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা ওয়ার্ল্ডে এটা একটা আলোচিত বিষয়। আজকে যেটা প্রশ্ন করলেন, এই প্রশ্নের আলোচনা। যেমন আমরা এখন আমাদের দেশে একটা বিতর্ক হয় যে হাত কোথায় বাঁধবে। দেখা যায় আমরা সারা জীবন নাভির নিচে হাত বাঁধতেছি, এখন আবার অনেকে এখানে হাত বাঁধেন, বুকের উপরে হাত বাঁধেন। আফ্রিকা মহাদেশের মুসলিমেরা মালিকি মাযহাব অনুসরণ করেন, তারা হাতে বাঁধেন না, তারা এভাবে হাত খুলে রাখেন। এখন সেখানে 2 গ্রুপ মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব। এক গ্রুপ বলতেছে হাত বেঁধে রাখা সুন্নত, আরেক গ্রুপ বলতেছে হাত খুলে রাখা সুন্নত। যারা বেঁধে রাখা সুন্নত বলতেছে, তারা কোথায় বাঁধতেছে এটা মূল বিষয় না, বাঁধতেছে এটাই সুন্নত, এখানে বাঁধুক, এখানে বাঁধুক, এখানে বাঁধুক। আরেক গ্রুপ বলতেছে যে না, হাত খুলে রাখাই সুন্নত। তা আমাদের দেশে দোনো গ্রুপ হাত বেঁধে রাখার গ্রুপ, কিন্তু এক গ্রুপ বলতেছে নাভির নিচে, আরেক গ্রুপ বলতেছেন বুকের উপরে। অর্থাৎ মূল কথা হলো, মানে
ওই এক মাযহাবী ধারা আর 4 মাযহাবী ধারা দুইটা কিন্তু আলাদা সিস্টেম, আলাদা দুইটা ধারা। এখন কেউ যদি এক মাযহাব ফলো করে তাকে আমরা বলবো না যে সেই গুমরাহির উপরে আছে, সেও হকের উপরে আছে। আবার কেউ যদি ওই 4 মাযহাবকে এক মাযহাব বানিয়ে যদি ফলো করে সেও হকের উপরে আছে। কিন্তু 4 মাযহাবের বাহিরে যদি চলে যায় তা আমরা বলবো যে সে হকের উপরে নাই। কথাটা বুঝতে পারছেন? এই জন্য এগুলা নিয়ে এই যে গ্রামে গঞ্জে আমরা বর্তমানে দেখি যে কিছু আলেম ওলামা গালি গালাজ মারাত্মক কথাবার্তা এগুলা নিয়ে বলা বলি করে, এগুলো হলো বেহুদা কাজ। যদি আপনি এগুলারে এক জায়গায় একত্রিত করতে চান তাহলে উপমহাদেশের মূল জায়গা কোথায়? দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ। এই উপমহাদেশে আলেমদের গোড়া হইল কোথায়? দেওবন্দ। এখানে আমি যদি 1000 হাদিসও এখানে উপস্থাপন করি রাফল ইয়াদাইনের পক্ষে, দেওবন্দের একজন আলেমও এটা মেনে নিবে না। যদি ওই দেওবন্দ থেকে একবার বলে দে, একটা হাদিস বলে যে এটা রাফল ইয়াদাইনের পক্ষে, তাহলে এই দেশের লক্ষ লক্ষ আলেম সাথে সাথে মেনে নিবে। তাহলে এখানে আমি ওই হাদিস বলি, দলিল বলি, 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম, 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম, কে আসো আমার সাথে বাহাস করো, এই করো সেই করো, ঝগড়া করো, মারামারি করো, এগুলো হলো সব বেহুদা কাজ। যদি আমরা মনে করি যে মদিনার যে ধারাটা, মদিনা ইউনিভার্সিটির যে রিসার্চ, এটাকে যদি আমরা ভুল মনে করি, যদি বলি যে না আমিন জোরে বলা যাবে না, জোরে বলা ভুল, তাহলে ইমাম শাফি ভুল করছেন, ইমাম মালিক ভুল করছেন, ইমাম আহমদ ভুল করছেন। তারা 3 জনেই তো আমিন জোরে বলার পক্ষে 3 মাযহাবে রায় দিচ্ছেন। হানাফি মাযহাবে আমিন আস্তে বলার পক্ষে 2টাই হাদিস আছে, আমিন আস্তে বলার হাদিসও আছে, জোরে বলার হাদিসও আছে। এখন রিসার্চ করে হানাফি মাযহাব মনে করছে আস্তে বলার হাদিসগুলো শক্তিশালী, তারা এই জন্য ওইটার পক্ষে মত দিচ্ছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ তারা মনে করছেন যে জোরে বলার হাদিস শক্তিশালী, তারা ওইটার পক্ষে রায় দিচ্ছেন। এখন আমি যদি বলি যে না শুধু আস্তে বলারটাই ঠিক, বাকিগুলো জোরে বলা ভুল, তাহলে আমি ফতোয়া দিয়ে দিলাম যে ইমাম শাফিও ভুল করছে, শাফি মাযহাবের 1000 আলেম ভুল করছে, মালিকি মাযহাবের 1000 আলেম ভুল করছে, হাম্বলি মাযহাবের 1000 আলেম ভুল করছে, এবং মদিনা ইউনিভার্সিটি যে গবেষণা করতেছে এটাও ভুল। আচ্ছা ঠিক আছে, মদিনা ইউনিভার্সিটি ভুল করছে, তা আমি যদি বাহাস করার দরকার হয়, মানে ঝগড়াঝাটি করার দরকার হয়, বা এটা মীমাংসা করার দরকার হয়, তাহলে আমি সেখানে চলে যাই, মদিনা ইউনিভার্সিটি চলে যাই। এখন এখানে যারা জোরে আমিন বলতেছেন, রাফল ইয়াদাইন করতেছেন, বুকে হাত বাঁধতেছেন, এরা আমরা অনেকে মনে করি যে এরা নিজে নিজে মনে হয় বুখারী শরীফ পড়ি পড়ি আমল করে। অনেকে বলে যে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, বুখারী শরীফ পড়ি পড়ি আমল করে, এরকম বলে না? আবার অনেকে ডাক্তার জাকির নায়েক, ওনাকে অনেকে খারাপ খারাপ মন্তব্য করে যে উনি শার্ট প্যান্ট পরে উনি গুনার কাজ করতেছেন, তারপরে উনি নাকি অনেক খারাপ খারাপ দিন বিরোধী কথা বলছেন। তা যদি উনি যে কথাগুলো বলেন ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনারা সবাই জানেন, বর্তমানে পিস টিভি প্রত্যেকের ঘরে ঘরে দেখা যায়, ওখানে উনি যে কথাগুলো বলেন, যে মাসালা মাসাইল বলেন, এগুলা হলো মদিনা ইউনিভার্সিটির ধারা। মানে মদিনা ইউনিভার্সিটিতে যে গবেষণা করে যে কথাটা বলা হয় সেটা ডাক্তার জাকির নায়েক বলেন। তো সেই ধারা তো আমাদের দেওবন্দের ধারার সাথে সব মিলবে না, কিছু বিষয় তো ব্যতিক্রম হবেই, কারণ ওইটা হলো 4 মাযহাবের এক মাযহাব, 4টা মিলে একটা মাযহাব বানানো হয়েছে, আর আমাদেরটা হলো শুধু সেপারেট একটা মাযহাব। তো 2টা ধারা তো এক ধারা না। তাহলে মদিনা ইউনিভার্সিটির যেই রেজাল্ট, যেই ইজতিহাদ, যে গবেষণা, যেই মাসালা, সেই মাসালার এই দেওবন্দের মাসালা তো মিলবে না। তো জাকির নায়েক তো দেওবন্দকে ফলো করতেছে না, উনি ফলো করতেছেন হলো মদিনা ইউনিভার্সিটিতে, এবং উনি একটা মাসালা বলার আগে ওই মাসালাটা বিশ্বের শ্রেষ্ঠ আলেম যারা তাদের কাছে পাঠানোর পরে তারা যেটাকে হক বলে, যদি বলেন যে এটা ঠিক আছে, তখন উনি বলেন, এর আগে উনি বলেন না। উনাকে এত কাঁচা মানুষ মনে করছেন? উনি কোরআনে কারিমের কত নম্বর আয়াত, কোন সূরার কত নম্বর আয়াত রেফারেন্সবিহীন কোনো কথা বলতে শুনছেন? হাদিস বুখারী শরীফের কোন অধ্যায়ের কত নম্বর হাদিস, এর মুসলিমের কত নম্বর হাদিস, আহমদের কত নম্বর হাদিস, তারপর তিরমিজির কত নম্বর হাদিস, রেফারেন্সবিহীন কথা বলতে শুনছেন উনাকে? তাহলে উনি কি এত কাঁচা মানুষ যে উনি সব ভুল বলে ফেলতেছে? উনি যা বলতেছেন উনি সব আগে ওলামায়ে কেরাম এবং উনার যে IRF আছে, যেটা উনি যে ফাউন্ডেশন করছেন,
ইসলামিক রিসার্চ যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে বিশ্বের বড় বড় সবচেয়ে বড় আলেম, যাদেরকে সারা দুনিয়া আলেম বলে, তারা এটা সদস্য। এখানে আবুল হাসান আর দুদু একজন আলেম আছেন, উনি লন্ডন থাকেন। এই আলেমের আপনারা অনেকে নামও শুনেন নাই। উনি বর্তমানে কয়েক লক্ষ হাদিসের হাফেজ। ওনার সমকক্ষ আলেম বর্তমান দুনিয়াতে আর নাই। উনি একটা হাদিসের সনদ এখান থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সহ ওনার মুখস্থ আছে। আমরা তো আন আবি হুরায়রার বাহিরে এর উপরে কি এটা জানি না, কিন্তু আবু হুরায়রা থেকে শুরু করে বর্তমান আবুল হাসান দুদু পর্যন্ত এই মাঝখানে কার থেকে কে হাদিসটা শুনছে, এই হাদিসটা সহ তার মুখস্থ আছে। তাহলে ওই লোকটা কি এমনি যে সে কথা আপনি বলে ফেলতেছে, যার কথা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম অমুসলিম নির্বিশেষে শুনতেছে, উনি কি একটা বিষয় যাচাই বাছাই করা ছাড়া আমাদের মতো এই যে কাঠমোল্লাদের মতো কি বলে ফেলতেছে? আমরা হইলাম কুয়ার ব্যাঙ, উনি হইল সাগরের ব্যাঙ। তো কুয়ার ব্যাঙ তো খালি কুয়ায় দেখি, কুয়ার বাইরে তো জগৎ দেখি না। আমরা মনে করি যে বাংলাদেশে যাদেরকে আলেম দেখি, মনে করি যে এরাই মনে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম, কারণ বাইরের আলেম দেখার তো সুযোগে হয় নাই। যদি আপনি মক্কা মদিনার আরবের একটা আলেম দেখেন তো কবেন যে আমাদের দেশে তো আলেমে নাই। বুঝতে পারছেন? যারা কেউ যদি জীবনের সুযোগ পান, মদিনার মসজিদে নববীতে বসবেন। মসজিদে নববী একটা ইউনিভার্সিটি। হজে গেলে মসজিদে নববীতে দেখবেন সকাল বিকাল সন্ধ্যা রাত দিন সেখানে হাদিসের দার্স হচ্ছে, বুখারী মুসলিম তিরমিজি তাফসীর। ওইটা একটা ইউনিভার্সিটি, ক্লাস চলতেছে সারাক্ষণ। আরবের একজন আলেমের ক্লাসে বসে দেখবেন আলেম কাকে বলে। ওই সকল উলামায়ে কেরাম মদিনা ইউনিভার্সিটিতে গবেষণা করে তারা রায় দিচ্ছেন, আর আপনি আমি এখানে বসে বসে ফতোয়া দিচ্ছি না এটা হারাম, এটা করা যাবে না, আমিন জোরে বলা যাবে না। যারা আমিন জোরে বলতেছেন বলুক, আমার আপনার অসুবিধা কি? আমি বলবো না, আমি আস্তে বলবো। আস্তে বলো ঠিক আছে, জোরে বলো ঠিক আছে, দুইটাই ঠিক আছে। যার মনে চায় জোরে বলবে, যার মনে চায় আস্তে বলবে। মক্কাতে মসজিদে হারামে যে নামাজ পড়তেছে, মদিনায় নামাজ পড়তেছে, দেখবেন যে কত রঙের নামাজ। কেউ হাত এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ আবার হাত ছেড়ে দিয়ে রেখেছে। কেউ কারোরে বলতেছে এই তুমি হাত ছাড়ছো কেন, হাত বাঁধো, এরকম তো বলতেছে না। তার নামাজ সে পড়তেছে, আমার নামাজ আমি পড়তেছি, তাকে বাধা দেওয়ার অধিকার তো আমার নাই। আমার যেমন হাত এখানে বাঁধার অধিকার আছে, তো ওনার হাত ছেড়ে দেওয়ার অধিকার আছে। এই দেশ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে কাদিয়ানিরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, তারপরে অমুসলিমেরা পারে। কাদিয়ানি বাহাই কত রকমের ফিতনা যারা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। আর একটা ভাই মসজিদে যায় একটু জোরে আমিন বলছে, তারে দেখা যায় যে ইমাম সাহেব গালিগালাজ করে মসজিদ থেকে মারিদড়ি পর্যন্ত বের করে দিচ্ছে। ও আমার নামাজের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, নামাজের ডিস্টার্ব হয় কেমনে? আপনি যখন ওয়ালাদ দাল্লিন বলতেছেন, ওয়ালাদ দাল্লিনের পরে তো আপনিও আমিন বলতেছেন, যে জোরে আমিন বলছে সেও জোরে আমিন বলছে। আপনি তো তখন কোরআনও তেলাওয়াত করতেছেন না, কিছুই করতেছেন না, তা আপনার নামাজে ডিস্টার্ব হলে কোনখান থেকে? আচ্ছা, আরেকটা জিনিস বলেন, কোনো ভাই আমিন জোরে বলে ফেলছে, তা আমিন জোরে বলা ধরে নিলাম গুনার কাজ করছেন উনি, এটা বড় গুনাহ নাকি সুদ খাওয়া বড় গুনাহ? হ্যাঁ, আমিন জোরে বলা বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? ঘুষ খাওয়া বড় গুনাহ না এটা বড় গুনাহ? মদ খাওয়া বড় গুনাহ না এটা বড় গুনাহ? তা আমি ইমাম সাহেবের পিছনে সুদখোর নামাজ পড়তে পারে, ঘুষখোর নামাজ পড়তে পারে, মদখোর নামাজ পড়তে পারে, কোনোদিন বলি না যে যারা ঘুষ খান তারা আমার পিছনে নামাজ পড়িয়েন না, যারা সুদ খান নামাজ পড়িয়েন না, মদ খান যারা নামাজ পড়ে, এরকম বলছি কোনোদিন? তো তারা যদি আমার পিছনে নামাজ পড়ার, মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকে, তো যিনি আমিন জোরে বলছেন উনি নামাজ পড়লে আমার পিছনে অসুবিধা কি? জি ভাই, উপরে যেটা বলছেন এটা হলো প্রতিহিংসা। হ্যাঁ, তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে এগুলা নিয়ে আমরা ঝগড়াঝাটি না করে, যিনি জোরে আমিন বলতেছেন আর আমি আস্তে বলতেছি, দুইজনে মিলে, দুইজনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যে লোকটা বেনামাজি আছে তারে দাওয়াত দিয়ে নামাজি বানান, এটা হলো আসল কাজ। শয়তান কাজটা করে কি? শয়তান করে কি? নামাজিদের মধ্যে ঝগড়াঝাটি লাগাই দিলে ওই আসল কাজটা বন্ধ থাকবে। যে তখন এদের মাথায় তো আর ওই বেনামাজিরে নামাজি বানানোর চিন্তা আসবে না। তখন মাথায় সবসময় দেখবেন যে এখন হুজুরেরা যেই সময়টা মসজিদে খরচ করতেছে খালি আমিন লইয়ার, রাবুল ইয়াদের লইয়ার, এটা লই, এই সুযোগে বেনামাজিরা নিরাপদ।
বেনামাজি কিন্তু খুব নিরাপদে আছে। তারপরে আপনার সুদখোরেরা নিরাপদে আছে, ঘুষখোরেরা নিরাপদে আছে। তারপরে আপনার কাদিয়ানি, বাহাই, বাতিল ফেতনাগুলো, এগুলো এখন খুব নিরাপদে কাজ করে যাচ্ছে নীরবে। যে নামাজি হুজুরে হুজুরে ঝগড়া করব, মারামারি করব, বাস। তাহলে আর ওইদিকে দৃষ্টি দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। এখন কাজ হবে যে আমরা কে জোরে বলতেছি, কে আস্তে বলতেছি, এটা মূল বিষয় না। আমার আপনার পরিচয় হলো দুইজনে আমরা নামাজি। এখন যে বেনামাজি আছে তাকে কেমনে আমরা দুইজনে মিলে যাই নামাজি বানাবো, ওই কাজ করতে হবে। তাকে ওই আমি জোরে বললে এটাও ঠিক আছে, আস্তে বললেও ঠিক আছে, হাত এখানে বাড়লেও ঠিক আছে, এখানে, এগুলো নামাজের ফরজ ওয়াজিব কোনো বিষয়ও না। এগুলো হলো সুন্নত বিষয়, ছোটখাটো বিষয়। আর ফিকহি মাসালার ব্যাপারে যদি হাজারো একতলাফ থাকে, এই একতলাফের কারণে কেউ কাউকে আপনি গালিগালাজও করতে পারবেন না, খারাপও কিছু বলতে পারবেন না। আকীদা যদি বেশ কম থাকে, আকীদার কারণে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন, আকীদার কারণে আপনি বিচ্ছিন্ন হতে পারবেন, কিন্তু ফিকহি মাসালার কারণে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সর্বশেষ আমি এই প্রশ্নের উত্তরে একটা হাদিস বলে শেষ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, বললেন যে তোমরা সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন অমুক জায়গায় গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা। একটা জায়গা ঠিক করে দিলেন যে ওই জায়গায় গিয়ে আসর পড়বা। এখন রাস্তায় দেখা গেল যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সাহাবায়ে কেরাম ওই জায়গায় পৌঁছতে পারেন নাই। তখন একদল সাহাবী বললেন যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, এখন আসরের নামাজ পড়তে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ওই জায়গায় গিয়ে আসর পড়বা। তার অর্থ হলো আমরা যাতে এত দ্রুত গতিতে যাই, আসরের ওয়াক্ত থাকতে থাকতে আমরা ওখানে পৌঁছে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাইছেন। আরেক দল বললো যে না, এটা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গায় গিয়ে আসর পড়বা, সুতরাং রাত 12টায়ও যদি ওখানে পৌঁছি তো রাত 12টায় যাই আসর পড়বে। দনজন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমল করছে, দুই গ্রুপ। তখন এক গ্রুপ এখানে আসর পড়ে ফেলছে আসরের ওয়াক্তে, আরেক গ্রুপ পড়ে নাই। আরেক গ্রুপ ওখানে গিয়ে ওই জায়গায় গিয়ে আসর পড়ছে। দোনোদল সাহাবায়ে কেরাম। পরবর্তীতে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, দুই দল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার আসরের নামাজ নিয়ে এরকম দুই রকম করে ফেলছি, এক গ্রুপ এখানে পড়ছে আর এক গ্রুপ ওখানে যায় পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোনো গ্রুপের কাজে সহি, দুইজনেই সঠিক কাজ করছে। কারণ দুইজনেই আমার কথার ব্যাখ্যা করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে রেজাল্ট দুই রকম হয়েছে, কিন্তু দুইজনেই আমার কথাকে গুরুত্ব দিছ। একদল গুরুত্ব দিছ যে আল্লাহ রসুল বলছেন ওখানে পড়তে হবে, ওখানে পড়তে হবে। আরেক দল বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে আমরা তাড়াতাড়ি ওখানে যাই, কিন্তু নামাজের ওয়াক্ত চলে গেলে নামাজ পড়া যাবে না, এই কথা তো রাসূল বলেন নাই। যিনি কিয়াম করতেছেন তিনি কিন্তু রাসূলের মহব্বতে কিয়াম করতেছেন। মিলাদের সময় যে দাঁড়ায় যায় না, যে উনি দাঁড়াইতেছেন কেন, উনি কি এমনি পাগলামি করে দাঁড়াইতেছে? ওনার অন্তরে কিন্তু রাসূলের মহব্বত। আবার যে দাঁড়াইতেছে না সেও রাসূলের মহব্বতেই দাঁড়াইতেছে না, সে বলতেছে যে আমার রাসূল দাঁড়াইতে বলেন নাই, দাঁড়ানোর কোনো দলিল নেই, এজন্য আমি দাঁড়াবো না, এটা বেদাত। তাহলে যিনি বেদাত বলতেছে উনিও কিন্তু রাসূলকে ভালোবেসে এটা করতেছে না, আর যিনি করতেছে উনিও ভালোবেসে করতেছে। ভালোবাসার ক্ষেত্রে দুজনেরই ঘাটতি নেই, কিন্তু হয়তো তার গবেষণা ইজতিহাদে রেজাল্টে দুই রকম হয়েছে। আর গবেষণার রেজাল্ট তো দুই রকম হবেই। গবেষণা যদি সব একরকম হয় তাহলে বুঝতে হবে যে এটা গবেষণা হয় নাই, আগে থেকে এটা ঠিক করা। বুঝতে পারছেন? গবেষণা মানে যে দুইজনের, যদি আমাকে আরেকজন বাইকে দুইজনকে যদি একটা বিষয় গবেষণা করতে দেন, এই গবেষণা করার পরে দুইটা এক হবে না, দুইজনের রেজাল্ট দুই রকম হবে। যদি এক হয় তাহলে বুঝতে হবে আমরা গোপনে যোগাযোগ করি, একসাথে এক বানাই ফেলছি। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এইসব বিষয়গুলো নিয়ে সমাজে কোনো ধরনের ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ করবেন না। প্রত্যেকে প্রত্যেকের মতো আমল করেন। যিনি আসতে বলতে চান আমিন আসতে বলেন, যিনি জোরে বলতে চান জোরে বলেন। হাত যেখানে বাঁধতে চান সেখানে বাঁধেন, সবগুলোর দলিল আছে। হাত বুকে বাঁধারও দলিল আছে, আবার নাভির নিচে বাঁধারও দলিল আছে। হয়তো দলিলের ক্ষেত্রে সহিহ দঈফ এগুলো আছে, কিন্তু সবগুলো তো হাদিস আছে। তাহলে আপনি কেউ কারোটাকে খারাপ বলবেন কেন? চার মাযহাবে যদি হক হয় তো এটা এক মাযহাবে না, এক মাযহাবে তো আছে, তা আপনি ওই মাযহাবকে বাতিল বলবেন কেন? আর এগুলো নিয়ে মুসলিমদের মধ্যে ঝগড়া ঝাঁটি, ফিতনা ফাসাদ লাগাই দেওয়ার দরকারটা কি? আমরা যে যার মতো পড়ি, কিন্তু আমাদের পরিচয় হবে একটা, আমরা মুসলিম, আমরা নামাজি, আমরা ভাই ভাই। এই ভ্রাতৃত্বের বন্ধনে যেন আমাদের এই আমল যেন ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট না করে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন।